আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ অলরেডি কিন্তু রবিবার শুরু হয়ে গেছে। অ্যান্ড ঠিক কিছুক্ষণ বাদেই মানে টেকনিক্যালি এখন তো রবিবারই 24 তারিখই তো, তাই না? তো 24 তারিখ ঠিক রাত 10টার দিকে আমাদের প্রত্যেকটা কম্প্যাক্ট রিভিশন ব্যাচের স্টুডেন্টের প্যানেলে আমরা টপ 50 সিকিউ সাজেশনটা অ্যাড করব। অলরেডি ফিজিক্স ফার্স্টের 50টা, কেমিস্ট্রি ফার্স্ট, হায়ার ম্যাথ ফার্স্টের 50টা করে সিকিউ, টপ 50 সিকিউ অলরেডি অ্যাড করে দিছি সলিউশন সহ। সেকেন্ড পেপার যেগুলো ফিজিক্স সেকেন্ড, কেমিস্ট্রি সেকেন্ড, ম্যাথ সেকেন্ড, এগুলোরও 50টা করে আজকে রাত 10টার মধ্যে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড তোমরা জানো যে আমরা সময়টা একটু বাড়াইছিলাম, যারা যারা রবিবার রাত 10টার মধ্যে যুক্ত হচ্ছ প্রত্যেকে এই জিনিসটার অ্যাক্সেস পাবা। তো পড়াশোনা নিয়ে আমরা কথা বলি, আমি কথা বলি, এডটেকের সবাই কথা বলে, বাট একটা জিনিস যেটা নিয়ে আমরা এখনও কেউ কথা বলি না, সেটা হচ্ছে এই যে 26 ব্যাচের বাচ্চাগুলো, এদের কিন্তু সামনে ঈদ। এবং এদেরকে কপাল এমন একটা সিচুয়েশনে এখন ফেলাই দিছে যে ঈদের এক্স্যাক্টলি 1 মাস বাদে তার এইচএসসি এক্সাম। এবং এরকম একটা সিচুয়েশনে আমি তাকে যাই ইমোশনাল কথা বলি না কেন, না তার ঈদ হয়, না তার কুরবানি ঈদ কিন্তু সব থেকে বেশি মজার একটা ঈদ। মানে আপনি কুরবানি দিতে পারেন না দিতে পারেন, এই জিনিসটাই, এই মানে এনভায়রনমেন্টটাই একটা মজার, যে আমরা হাটে যাই মজা করি। বাট এই বাচ্চাগুলার কিন্তু না হইতেছে কুরবানির ঈদের মজা, না হইতেছে ঈদের মাঝখানে পড়া, মানে একটা পুরা দোটানা। তো এই ক্ষেত্রে আসলে করণীয় কি? দেখো, আমি তোমার এখানে কোনো মিথ্যা কথা বলবো না, কোনো রিয়েল মানে রিয়েল থেকে দূরের কিছু এরকম কিছু বলার চেষ্টা করবো না যে তোমার এটা করতে হবে এরকম করতে হবে। সিম্পলি বুঝো, তুমি ঈদের 100% মজা এখন পাবা না, এইটা আগে গ্যারান্টিডভাবে মাথায় ঢুকাও। ঈদের মজা পাবা না, সামনে 1 মাস বাদে এইচএসসি এক্সাম, পুরোপুরি মজা তুমি পাবা না, হয়তো তুমি চাও না। ইনফ্যাক্ট এটাও বুঝো যে কুরবানির ঈদ কিন্তু আমরা 3 দিন চিন্তা করি। ঈদের দিন, প্রথম দিন, তারপরের আরও 2 দিন। বাট তুমি হয়তো 3 দিনও দেখবা না, তোমার হয়তো সুযোগে একদিন আসতে পারে। তবে আমি তোমাকে একটা পরামর্শ দিব, এটা আমি প্রতি ব্যাচেই দেই, নিজের ক্ষেত্রেও ফলো করছি, তোমাকেও বলতেছি। ঈদ ভাই আনন্দের সময়। যদি তুমি মুসলমান হয়ে থাকো, চাঁদ রাত, মানে কোরবানির ক্ষেত্রে চাঁদ রাত বলতে কি, মানে ধরো ঈদের আগের রাতটা, ঈদের আগের রাত এবং ঈদের দিনটা, ঈদের পুরা দিনটা, এই 2টা দিন, অর্থাৎ এখন তো চাঁদ তোমরা দেখে ফেলছো, 27 তারিখ হচ্ছে ঈদের আগের দিন, 28 তারিখ হচ্ছে প্রথম ঈদ আর কি, ঈদের প্রথম দিন। তো 27 তারিখ আর 28 তারিখ, এই 2টা দিন আমি তোমাদেরকে অনুরোধ করব যে তুমি বইয়ের কাছে যাইও না। আমি আবারও বলতেছি, অনুরোধ করবো বইয়ের কাছে যাও না। মানে ইভেন তুমি বলতে পারো যে ভাই আমার তো সিলেবাস পুরাটাই বাকি, থাকুক, স্টিল 27 তারিখ 28 তারিখ যাইও না। কেন আমি যাইতে বলতেছি না, দেখো এখন আমি যখন ভিডিও বানাচ্ছি 24 তারিখ, 24, 25, 26, এই 3টা দিন তুমি এমন লেভেলে পরিশ্রম করবা, এমনভাবে পড়বা যেন 27, 28 তারিখ পড়তে না বসলেও কোনো সমস্যা না হয়। এবং এই 2 দিন তুমি এমন লেভেলে রিফ্রেশমেন্ট নিয়ে আসবা, এতটা প্রফুল্ল থাকার চেষ্টা করবা, চেষ্টা, সো দ্যাট 29 তারিখ বা 28 তারিখ ঠিক রাত 12টা থেকে তুমি যেন পুরা দমে এখনের থেকে অনেক বেশি স্ট্রঙ্গার ওয়েতে ফিরে আসতে পারো। জীবনে মাঝে মাঝে কিছু কিছু সময় ব্রেকের দরকার আছে, এবং ঈদ হচ্ছে এমন একটা ব্রেক যেটা একদম মহান আল্লাহ কর্তৃক ডিজাইনড। তো আমি কোনোদিনও তোমাকে বলবো না যে ঈদের সময় পড়াশোনা করো, ঈদের দিন পড়াশোনা করো, এটা কখনোই যৌক্তিক বুদ্ধিমানের কাজ না। রাদার তুমি নিজে চিন্তা করো তো, আজকে নিজেকে বলো তুমি আজকে সকাল থেকে কয় ঘন্টা পড়ছো ভাই, এখন রেগুলার কিরকম পড়া হচ্ছে? পড়া কিন্তু হয় না। সো পড়া হয় না কারণ তোমার মাথার মধ্যে তুমি না জানো, না বুঝাও, তোমার মাথায় একটা ডিলেমা চলতেছে যে ভাই ঈদের কারণে না হইতেছে পড়া, না হইতেছে ঈদের মজা। সো দোটানায় থাকার কোনো দরকার নেই। 24, 25, 26 এই 3টা দিন জীবনের সবটুকু দিয়ে পড়বা, একদম জীবনের সবটুকু দিয়ে পড়বা। এতটা পড়বা তোমার মাইন্ডসেট এরকম থাকবে যে কেউ যদি ঈদের দিন 10 ঘন্টা করে পড়ে, তার আগের দিনও 10 ঘন্টা করে পড়ে, সে কিন্তু এখন পড়তে পারবে না। সো হুদাই ঈদের দিন পড়ে লাভ নাই। আমি এই 24, 25, 26 3 দিন এমন পরিশ্রম করব, এমন পড়া দিব যে ঈদের দিন আর ঈদের আগের দিন আমার না পড়লেও হয়। লাভ যেটা হবে 24, 25, 26 আমার সত্যিকারই দেখা যাবে পড়ার লেভেল এরকম থাকবে, যেহেতু আমি একটা সামনে 2 দিনের বন্ধ প্ল্যান করে ফেলছি 27, 28 তারিখ, দেখা যাবে আমার পড়ার প্রতি অনেক বেশি মন আছে, ভালো পড়া হবে। অ্যান্ড এক্স্যাক্টলি ঈদের দিন এবং ঈদের আগের দিন যেহেতু তোমার একটা ভালো রিফ্রেশমেন্ট হবে, 29 তারিখ থেকে বা 28 তারিখ ঠিক রাত 12টা থেকে দেখবে তুমি ঠিকঠাক মতো পড়ায় মনোযোগ আনতে পারতেছো। তো সামান্য কিছু সময় খাইলাম ভাই তোমাকে জাস্ট একটু বলার জন্য, ঈদ সেলিব্রেট করো, কোনো সমস্যা নাই। রাদার যারা ঈদ সেলিব্রেট করবে না, ঈদের দিনও পড়তে যাবে, তুমি দেখবা রেগুলারও পড়া হচ্ছে না, ঈদের দিনও পড়া হচ্ছে না। এটার থেকে বেটার 27, 28 তারিখ পুরা দমে ঈদ কাটাও, 24, 25, 26 পাগলের মতো পড়ো, আর 28 তারিখ ঠিক রাত 12টা থেকে আমার পাগলের মতো পড়বা। মাঝখানে 27, 28 তারিখ এটা তোমার বন্ধ, ঠিক আছে? আসসালামু আলাইকুম, টাটা।